আশ্চর্য ব্যাপার, আপনি তাহলে এলাকায় রটিয়ে বেড়াচ্ছেন কেন? আপনি মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলেন। হ্যাঁ হয়েছিলাম তো, কোনো মিথ্যে নেই। সেবার আমার মাধ্যমিকে আমাদের পাড়ার মধ্যে সর্বোচ্চ নাম্বার ছিল। তো পাড়া থেকে কজন মাধ্যমিক দিয়েছিল? আমি আর অনির্বাণ। আপনার নাম কি? অনির্বাণ। ও, আর একজন? আমি। আরে বললেই তো হয়, শুধু আপনিই পরীক্ষা দিয়েছিলেন। না না, আপনাকে বললাম তো, আমি আর অনির্বাণ। আচ্ছা, আপনি অনির্বাণ, তাহলে আমিটাকে? আমি গুপ্ত। আমি গুপ্ত। আমি কারোর নাম হয়? পাড়ার বেশিরভাগই লোককে চিনবে না, খুব গুপ্ত ভাবে থাকতো তো। ওর নাম হচ্ছে আমি গুপ্ত, এখন হায়দ্রাবাদে থাকে। ও, কার পাল্লায় পড়েছি। 1995 সালে আপনি কি মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলেন? ফার্স্ট হওয়া বলতে পারেন যে আমার একটা নেশা। আমার পরিবারে আমি প্রথম যে জন্মেই ফার্স্ট হয়েছিলাম, জানেন? জন্মেই কিভাবে ফার্স্ট হলেন? আমি আমার বাবা মার প্রথম সন্তান। ধুর। আচ্ছা আচ্ছা, নিজের সম্পর্কে কিছু বলুন। ও, আবার নিজের সম্পর্কে বলতে হবে? এত কঠিন একটা প্রশ্ন করলেন। হ্যাঁ, আমি জন্ম হওয়ার পরই আমার বাবা বাবা হলেন। আর একটা বিষয় হচ্ছে, ততদিনে কিন্তু আমার বাবার বিয়ে হয়ে গেছে। তাতে কি হয়েছে? আর বিষয় হলো এখানেই, তাহলে কিন্তু এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমার বাবা কিন্তু আমার থেকে বয়সে বড়। আরে সবারই তো তেমনই হয়। কি বলি নিজের সম্পর্কে? হ্যাঁ, স্কুলে আমি বরাবর ফার্স্ট হতাম। বাহ, তা কিরকম পার্সেন্টেজ ছিল মাধ্যমিকে? 98। দারুন। ম্যাথে কত পেয়েছিলেন? 15। ইংলিশে? 21। তাহলে যে মাধ্যমিক পরীক্ষায় 98% নম্বর পেয়েছেন বললেন। আমি ভাবছি মাধ্যমিকে স্কুল অ্যাটেন্ড পার্সেন্টেজ জানতে চাইছি। ভাবনাও বটে। অঙ্কে 18 পেয়ে আপনি বরাবর ফার্স্ট হতেন। না, অঙ্কে না, তবে কিন্তু আমি অন্যান্য বিষয়ে প্রতিদিন ফার্স্ট হতাম। প্রতিদিন? এই প্রতিদিনটা আবার কিরকম ফার্স্ট? স্কুল ছুটি হলে আমি সবার ফার্স্টে বাড়ি পৌঁছে যেতাম। এই ধুর ধুর। এক্স্যাক্টলি। আমার বাবাও একদম এরকম বলতেন আমাকে, বলতেন তোর কোনোদিন কোনো কিছু হবে না। কিন্তু আমার নিজের প্রতি আমার সম্পূর্ণ ভরসা ছিল, একদিন বড় কিছু একটা করে দেখাবো। ও বাহ, তারপর? বাবার কথাই ঠিক হলো। না, এই লোকটা তো দেখছি বাজে জায়গায় ফেসে গেছে।